নমস্কার, কেমন আছেন? অগিপগর নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। দেখেই বুঝতে পারছেন হয়তো আজকে আমরা ইলিশ বানাবো। ইলিশ আমরা সচরাচর সর্ষে দিয়ে ভাপা খেয়েছি, কিন্তু আজকে আমরা নতুন কিছু বানাবো। সেটা হলো জিরে বাটা আদা বাটা দিয়ে ইলিশ ভাপা। এর জন্য আমরা কটা রিং রিং সাইজের ইলিশ মাছ নিয়ে নেব। নিয়ে পাটাতে জিরে আদা আর কিছুটা কাঁচা লঙ্কা বেটে নেব। এরপর ইলিশগুলোতে আমরা একটু লবণ তেল আর হলুদ মাখিয়ে নিয়ে জিরে আদা লঙ্কা বাটাটা মাখিয়ে নেব। দেখুন আমার কর্তামশাই মাখাচ্ছেন বসে বসে। এরপর ভালো করে মাখিয়ে নিয়ে একটা বড় সাইজের টিফিন বাটিতে সবগুলো সাজিয়ে নেব। এই রান্নাটা আসলে আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। উনি এই জাতীয় রান্না করতে খুব ভালোবাসেন আর খুব সহজ প্রসেস। দেখুন আমার অগি কতগুলো লঙ্কা দিয়ে দিচ্ছে। এরপর বেশ সুন্দর মাখিয়ে নিয়ে দেখুন একটু সামান্য জল দেব, দিয়ে কড়াইয়ের মধ্যে টিফিন বাটির অর্ধেক অংশ ডুবে থাকবে এরকম জল দেব। টিফিন বাটিটা কড়াইয়ের উপরে রেখে একটা নোড়া চাপা দিয়ে দিন, তাহলে টিফিন বাটিটা নড়বে না। এবং বেশ লো ফ্লেমে 10 মিনিট রেখে দিন। দেখুন কি সুন্দর হয়ে গেছে। বাটির ঢাকনাটা খুলে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন এবং গরম ভাতে গরম গরম পরিবেশন করুন। কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ। আপনারা পাশে আছেন বলেই সাহস পাচ্ছি।